আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো হঠাৎ মনে হলো যে বাবার বাসায় যাব। তো আমি তাড়াহুড়া করেই রেডি হয়ে গেছি। তুহিনকে মাঝখান দিয়ে ফোন দিয়ে বললাম যে আমি বাবার বাড়ি যাব। তো ও আবার একটু বলতেছে কেন হঠাৎ করে, কি সমস্যা বা কোনো আয়োজন কিনা। তো ওকে বললাম যে না, আমার মন চাচ্ছে, তার জন্য চলে আসছি বাবার বাড়ি। আর আমার মনে যখন উঠবে মানে আম্মু আব্বুর কথা, বাড়ির কথা, তখন আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। মানে না, ও শত না করলেও আমি চলে আসব। তো এই তো এসেই আমি এই তো ছোটো বাবার সাথে দুষ্টুমি করতেছি। বড় ভাইয়ার ছোট ছেলে তাওসিফের সাথে অনেক দুষ্টুমি করলাম। করেই আম্মু কি সুন্দর বত্তা মাখাচ্ছে। আম্মুর হাতে বত্তা অনেক দিন পরে খাবো। তো এই তো ওয়াসিফও আমার সাথে দুষ্টুমি করতেছে যে না, তোমাকে আমি ফুপি বলবো না। আমি যাওয়া হয় না বাবার বাড়ি, আর থাকা হয় না। তো ওরা আমাকে অনেক মানে করতেছিল যে না, তুমি আসো না, তোমাকে আমরা ফুপি ডাকবো না। এই তো তাওসিফ অনেক কান্নাকাটি করে, তো ও আমার সাথে একটু দুষ্টুমি করতেছে। তো আমি ওর সাথে, ও তাকাই ছিল আমার সাথে, তো কথা বলতেছিল আর হাসতেছিল। তো আমিও ওকে হাসাইতেছিলাম। আর একটু পরেই ওর আবার কান্নাকাটি শুরু হবে। তো কান্নাকাটি করবে। তো আমি আবার কি করলাম, আপুর মানে দোলনাতে দোল খাওয়াইতেছিলাম। তো দোলনা খাওয়াইতে খাওয়াইতেই দেখলাম যে এক পর্যায়ে ও ঘুমায় গেছে। তো ওকে সুন্দর করে আবার চাদর টাদর দিয়ে ওকে শোয়াই দিছি। এই তো তারপর আপু ওনারা সবাই বলতেছিল যে আরিফ ভাইয়া কোয়েল পাখি আনছে, তো ওগুলা তুমি একটু দেখে আসো। এই তো কি সুন্দর কোয়েল পাখি, ওরাও আবার ডিম পাড়ে। তো একটু কিছুক্ষণ পরে আমি ডিম নিব। তো এটা পরে ভিডিও করছিলাম। আর আমি খালি পায়ে ছিলাম দেখে ওয়াসিফ আমাকে জুতাগুলো আগায় দিছে। আর এই তো আম্মুর মুরগিগুলো ওদেরকে খাবার দিল আপু। তো এই তো আম্মু আবার আমার জন্য ঢাকা থেকে গিফট নিয়ে আসছে। এই ছোটোটা আমার আপু দিছে, লিপি আপু দিছে। আর বড়টা আম্মু কিনে দিছিল দুইটা। তো এটা একটু সমস্যা হয়েছিল, আবার নিয়ে গেছিলো। এই তো ওয়াসিফ অনেক মজা করে, এটার নাম কি জানি না, এটা খাচ্ছে, পেটিক্স বলে নাকি কি জানি না। তো এটা আবার খাচ্ছিল। তো বাড়ির সবার সাথেই পরিচয় হয়েছে। আর যেটা একটু অসুস্থ, তো ওনাকেও মাঝে দিয়ে আমি দেখে আসলাম। আর এই তো আমি আমার রুমে এসে পড়ছি। বিয়ের আগে এই রুমটাতেই আমার থাকা হয়তো বেশি। এসেই যেহেতু আমি গেছি 12টার দিকে, তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো আম্মু যা ছিল তাই আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি একটু দুপুর ঘনাইয়া বিকাল দিকে আমরা গেলাম আমাদের খেতে। ওইখানে আব্বু কি লাগাইছে সেগুলো দেখার জন্য। তো আব্বু আবার ওই দিন মোটর লাগিয়ে নিজেই পানি দিছে। আমাদের ওই বাড়ি থেকে লাইন এনেই মোটর দিয়ে পানি দিচ্ছিল। তো আমরা আবার ওইটা দেখাই দিছিলাম, কি বুদ্ধি। আর এই তো লাউটা আমি পেরে নিতেছিলাম নিজের হাতে। আর এগুলো আব্বু অনেক কষ্ট করে লাগাইছে নিজেই। এক পাশে মিষ্টি আলু গাছ লাগাইছে, তারপর লাল শাক, তারপর কুমড়া শাক, তারপর আলু লাগাইছে। আর এই তো পাইপ টেনে ওইখান থেকে পানি দিতেছিল। তো এই পানি অল্প অল্প আসতেছিল। তো আমি আবার খেতে ভিতরে চলে গেছিলাম। তো চলে গিয়ে আমার কাদাতে আমার পা আটকায় গেছিলো। তো আমি আবার ধুয়ে নিতেছি। ধুয়েই আমরা আবার চলে যাব পশ্চিম পার। ওটা আমাদের আরেকটা ক্ষেত। তো ওই ক্ষেতটা আমরা দেখে আসব যে কি অবস্থা। ওইটা আবার এই তো আপু আবার খেতে চলে আসছিল। আমরা যে লাউটা পারছি সেটা উনি জানে না। তো উনি এসেই আবার দেখতেছিল লাউ গাছে লাউ আছে কিনা। তো আমি আবার চিল্লায় বলতেছিলাম যে আব্বু, আমরা লাউ পেরে ফেলছি, এই তো আমরা নিয়ে আসছি। আর এই যে আরেকটা ক্ষেতের সাইডে দিয়ে আব্বু আবার লাগাই দিছিল করলা গাছ, তারপর ভেন্ডি গাছ, এগুলো লাগাই দিছিল সিরিয়ালে। আর এগুলোর পিছনে অনেক কষ্ট করতে হয়। তো
উনি কি করবে সারাদিন এগুলা নিয়েই হচ্ছে উনি দেখাশোনা করে। এই তো ওয়াসিফ হচ্ছে নেচে নেচে হাঁটতেছিল আর আমি জায়গায় দেখাইতেছিলাম আমাদের জায়গা ওইটা। আর এই জানের পার হচ্ছে আমরা অনেক খেলাধুলা করতাম আগে, ওই কবরস্থান পাশেই যে মাঠটা ছিল ওইখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম, এগুলো বলতেছিলাম। তো এই তো দেখতে দেখতে আমরা আবার বাড়িতে চলে আসলাম। ওই পাশ দিয়ে গেছি আবার এই পাশ দিয়ে এসে পড়ছি। আর এই তো এবার ছেলের সাথে কথা হলো, আমার ভাইয়ার সাথে। ওর শরীরটা অনেক খারাপ, অসুস্থ, জ্বর টর, তো মুখ টুক শুকিয়ে গেছে, তো ওগুলা দেখাইতেছিলাম। এই তো কোয়েল পাখির ডিম পারছে, এগুলা আমি নিয়ে নিব। নিয়ে তো আমি আবার ভাবতেছিলাম যে ওগুলা কি ঠোকর মোকর দেয় কিনা, তো আপু বলছিল না, দিবে না। তো এই তো অল্প অল্প করে আমি কাঠি দিয়ে তারপরে এগুলা নিয়ে আনছি। তো নিয়ে হচ্ছে আমি আবার সুন্দর করে এগুলা লাগাই দিতেছিলাম, না হলে এগুলা উড়ে চলে যাবে। এই তো কোয়েল পাখির ডিম দেখি খুব আনন্দ লাগতেছিল। আর আগে পারছে সেগুলাও হচ্ছে ঝমায় রাখছিলাম। তো আম্মু আমাকে দেখাইতেছিল যে হারিকেনটা। তো আমরা আবার সবাই একসাথে বসে পেটিস খেতেছিলাম। তারপর হচ্ছে কমলা ছিল, ওগুলা খাইতেছিলাম বিকালের নাস্তা টাস্তা করেই। তারপর হচ্ছে আপু বলতেছে যে আজকে থাকো। আমার থাকার জন্য কোনো প্ল্যানিং ছিল না যে থাকবো কি না, আমি বলতেছিলাম যে এসে পড়বো। তো উনি বলতেছিল যে না একটু থাকো, একটা দিনও থাকো না, আজকে থাকো। তো তুহিন থেকে পারমিশন নিয়ে হচ্ছে আবার থাকার একটু হলো। তো আমি আবার এসেই ওইখান থেকে আমাদের খেতে থেকে এসেই আমি হচ্ছে একটু শুয়ে পড়ছিলাম। শুয়ে হচ্ছে আপু আবার দেখতেছিলাম যে নাড়ু বানাইছে, তো তিলের নাড়ু, এই তো খাইতেছিলাম। খাওয়ার পর আবার হচ্ছে চলে গেলাম আমাদের ওই বাড়িতে, মানে শান্তাপুর বোনেদের বাড়িতে। তো ওইখানে ঘরটা দেখার জন্য চলে গেছিলাম। তো এখান থেকে হচ্ছে আবার মার্কেটটা দেখা যাইতেছে আমাদের। তো ওইখান থেকে ঘুরে টুরে এসেই হচ্ছে আবার আমরা রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে, তো ওগুলাই নিয়ে আমি বসে পড়ছি খাওয়ার জন্য। আর এত পরিমাণে টেস্টি হয়েছে যা বলার বাহিরে আজকে। আর বিরিয়ানির যেই রেসিপিটা, এটার কথা বলবে হচ্ছে ওয়াসিফ এত সুন্দর সুন্দর করে কথা বলতেছিল যে ওকে দিয়েই হচ্ছে বিরিয়ানির কথাটা, মানে রেসিপির কথাটা বলাইছি। তো এই তো আমি খাইতেছিলাম আর আপুর প্রশংসা করতেছিলাম যে এত মজার মজার খাবার খাইলে আমি এমনিতেও হচ্ছে অনেক মোটি, আরও খেতে খেতে মানে আরও মোটি হয়ে যাব। এই তো। আর মানে এত গরম গরম ছিল, খুবই ভাল লাগতেছিল খাইতে। তারপর হচ্ছে কাঁচামরিচ ছিল সাথে, কামড় দিয়ে খাইলাম। তারপর ওই পাশে হচ্ছে ওয়াসিফ বলতেছে যে আম্মুকে থ্যাঙ্কস জানাতেছে যে আম্মু অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। তো আবার এগুলা বলতেছিল। কালকে আবার বিরিয়ানির রেসিপিটা আসবে, তো তিলের রেসিপিটাও আছে। তো নেক্সট ব্লগে ওইগুলা দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।